बुधवार को राज्य बजट पेश किया जाएगा। इसे वित्त स्वतंत्र प्रभार राज्य मंत्री चंद्रिमा भट्टाचार्य द्वारा पेश किया जाएगा। इस बजट को लेकर उत्तर बंगाल के लोगों की क्या आशाएं हैं, इस बात की जानकारी अर्थशास्त्री से शुरू कर वाणिज्य उद्योग से जुड़े लोगों ने बताया है। अर्थशास्त्री बिजन चक्रवर्ती ने बताया है कि उत्तर बंगाल के लिए श्रम से जुड़ी योजनाओं को लागू करने की आवश्यकता है। देखते হবে যে শ্রমনিবিড় প্রকল্প অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে চা এবং পর্যটন, এবার আলাদা করে চা পর্যটন কেন্দ্রীয় বাজেটে কিছু বলা নেই। রাজ্য বাজেটে বিশেষভাবে নজর রাখতে হবে যে শ্রমনিবিড় প্রকল্পগুলো যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। চা সুন্দরী প্রকল্প, বাংলা গৃহ আবাসন প্রকল্প রাজ্য থেকেও রয়েছে, যেগুলো চা বাগিচা শ্রমিকদের বাসস্থান এবং তাদের দৈনন্দিন বেঁচে থাকার লড়াইয়ের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তো আমি যেটা মনে করি যে পর্যটন এবং চা বলয় এবং চা শিল্প এই দুটোর পাশাপাশি এসএমই সেগমেন্ট অর্থাৎ কেন্দ্রের সঙ্গে যদি সঙ্গতি রেখে রাজ্য যদি বিভিন্ন ব্যাংকগুলোকে, কেমন ডিস্ট্রিক্ট লিড ব্যাংক এবং স্টেট লেভেল ব্যাংক আমাদের দেশে, আমাদের রাজ্যে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এবং ছোট উদ্যোগপতিদের সঙ্গে কথা বলতে গিয়ে যেটা দেখেছি আমি, যে বিভিন্ন সময় কেন্দ্রীয় প্রকল্পে যে মুদ্রা লোনের ক্ষেত্রে যে কোনো রকম জামিন ছাড়া 10 লক্ষ টাকা, সেটা রাজ্যের একটা বড় ভূমিকা থাকে যদি ব্যাংকগুলোকে রাজ্য আশ্বস্ত করে। वहीं फोशिन के महासचिव विश्वजीत दास ने राज्य बजट में उत्तर बंगाल के लिए विशेष आर्थिक पैकेज की मांग की है। আমরা চাই উত্তরবঙ্গের এই 8টা জেলার জন্য একটা স্পেশাল প্যাকেজ, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো যে প্যাকেজ পায় সেই অনুসারে একটা প্যাকেজ তৈরি করা শিল্প বাণিজ্যিক। না, একটা জিনিস যাই হোক, আগে বিচার করতে হবে চা শিল্পটা যাতে বাঁচে, সেটা মাথায় রাখতে লাগবে, সেটা মাথায় রেখেই কাজ করতে হবে। যারা সংশ্লিষ্ট মহল, যারা চা মহলে যারা আছেন, তারা এই বিষয়ে ভালো বুঝবেন, তারা যেভাবে বলবেন সেটাই করা উচিত। वहीं डिप्टी मेयर रंजन सरकार ने बताया कि जनता की भलाई के लिए इस बजट को पेश किया जाएगा। আমরা নিশ্চিত যে এবারও মানুষের কল্যাণের জন্য এই বাজেট হবে এবং আমরা সেই অপেক্ষায় আছি এবং আমাদের শহরের জন্য বিপুল ডেভেলপমেন্ট, গ্রামের জন্য বিপুল ডেভেলপমেন্ট, শহর এবং গ্রামের মধ্যে যে একটা বিস্তর ফারাক তৈরি হয়েছিল এর আগে গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেটে, তার আমরা দেখেছি লাস্ট বাজেটেও, তার থেকে পশ্চিমবাংলাকে যেভাবে বঞ্চনা করা হয়েছে, পশ্চিমবাংলাকে মাথা উঁচু করে দাঁড় করানো, বিশ্ব বাংলাকে পৃথিবীর মানচিত্রে সর্বাগ্রে নিয়ে আসা, তারই বাজেটের রিফ্লেকশনে আপনারা দেখতে পাবেন।